আজকে খ্রিস্টমণ্ডলীতে একটি মহাপর্ব এবং পর্বটি হল পবিত্রাত্মার অবতরণ পর্ব কিংবা পঞ্চাশোত্তমী পর্ব। পর্বদিনটি আমাদের মণ্ডলীর জন্য নতুন জন্ম, মণ্ডলীর জন্মদিন। কারণ পবিত্রাত্মাকে লাভ করে আজকের দিনেই শিষ্যরা বাণী প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তাদের ফলটাও খুব সুন্দর ছিল। প্রথম দিনেই প্রায় 3000-এর অধিক মানুষ খ্রিস্ট বিশ্বাসে দীক্ষিত হয়েছিলেন। আর এইভাবেই মণ্ডলী একটি নতুন যাত্রা শুরু করেছিলেন আজকের দিনে। তো এই পর্বটার যে ইতিহাস, সেই পুরাতন নিয়মে ইহুদি জাতির ক্ষেতের প্রথম ফসল মন্দিরে উৎসর্গ করা এবং ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো, এবং সেই প্রথম ফসল এবং আজকে পঞ্চাশোত্তমীর দিনে প্রেরিত শিষ্যদের প্রচারের যে প্রথম ফসল 3000-এর অধিক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, দুটোর মধ্যে একটা সুন্দর মিল। পুরাতন নিয়মে ঈশ্বরের প্রতিশ্রুতি এবং এখানে পঞ্চাশোত্তমীর তার বাস্তবায়ন। আমরা আজকের দিনে বিশেষ করে প্রার্থনা করছি যেন সারা বিশ্ব ক্যাথলিক মণ্ডলী নবরূপ ধারণ করে নতুনভাবে তাদের বিশ্বাসের জীবনে সুদৃঢ় হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমাদের বাংলাদেশ মণ্ডলীর জন্য আমরা আজকে প্রার্থনা জানিয়েছি যাতে করে আমরা খ্রিস্ট বিশ্বাসের জীবনে আরো সুদৃঢ় হতে পারি এবং বিশ্বাসকে প্রতিদিনের কাজে আমরা সাক্ষ্য তুলে ধরতে পারি। আমাদের জীবন যেন হয় পবিত্রাত্মার শক্তিতে আচ্ছাদিত জীবন এবং পরিচালিত জীবন। পবিত্রাত্মাকে যেন আমাদের কথায়, কাজে, জীবন আচরণে, প্রতিটি পদক্ষেপে যেন এই শুভ শক্তিতে আমরা বাস করতে পারি। আর পবিত্রাত্মার শক্তি হলো শুভ শক্তি। এই শুভ শক্তি কখনো পরাজিত হতে পারে না। আর এই শুভ শক্তিকে নিয়েই যেন আমরা প্রতিদিন শয়তানকে পরাজিত করতে পারি, প্রলোভনকে জয় করতে পারি। এই বিশ্বাস নিয়ে আসুন আমরা পবিত্রাত্মার শক্তিতে জীবনযাপন করি, সুন্দর জীবন গড়ে তুলি। সবাইকে আবারও পঞ্চাশোত্তমী পর্বের অনেক অনেক প্রীতি।